আগের একটি ভিডিওতে এমসিকিউ এর অ্যান্সার দেওয়া রয়েছে। আজ উচ্চ মাধ্যমিক 2024-এর এসিকিউ যে কোয়েশ্চেনগুলো তার উত্তরগুলো কী হবে সেইগুলো তোমাদের বলে দিচ্ছি। যেমন আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেছেন? আমেরিগো ভেসপুরি। সাময়িক যে ডারউইনের প্রবক্তা ছিলেন হারবার্ট স্পেন্সার। মার্কেন্টাইন হল রাষ্ট্র নিয়ন্ত্রিত বা রক্ষণশীল অর্থনৈতিক ব্যবস্থা। ইম্পেরিয়ালিজম স্টাডি বইটি লিখেছিলেন জে হবসন। ভারতের প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন স্যার এলিজা এম্পেয়ার। রায়তি ব্যবস্থা কোন অঞ্চলে প্রবর্তিত ছিল? রায়তি ব্যবস্থাটা মূলত মাদ্রাজ প্রেসিডেন্সি তথা দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে এই ব্যবস্থা প্রবর্তিত ছিল। রুদ্ধদ্বার নীতিটি কি? রুদ্ধদ্বার নীতি হলো চীনের যে মানচু বংশ তার সময় একটা রক্ষণশীল বাণিজ্যিক ব্যবস্থা মাত্র। তারপরে প্রশ্নটা দেখো, ভাইকম সত্যাগ্রহ অর্থাৎ দক্ষিণ ভারতের স্যার নারায়ণ গুরুর নেতৃত্বে অস্পৃশ্যতা এবং মন্দিরে প্রবেশকে কেন্দ্র করে যে আন্দোলন সংগঠিত হয়েছিল সেটি। কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রবক্তা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নববিধান গ্রহণ করেন কেশবচন্দ্র সেন। বক্সার প্রোটোকল কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1901 সালে চীনে। শতদিবসের সংস্কার ওয়াংশুর শাসনকালে 1898 খ্রিস্টাব্দে চীনে যে 100 দিনের শাসন হয়েছিল সেটাকে বলা হচ্ছে। ভারতে পৃথক নির্বাচনের ক্ষেত্রে কোন আইন প্রবর্তিত হয়েছে? 1909 যে পার্লামেন্টের সংস্কার আইন, সেই আইনকে রাওলাট আইন 1919। ভারতের স্বাধীনতা সংগ্রামে বিপ্লবী নারী যেমন ননিমালা, বীণা দাস, পৃথ্বীলতা ওয়াদ্দেদার, কল্পনা ঘোষ, তারপরে শান্তি চৌধুরী প্রমুখ। রশিদ আলী দিবস পালিত হয় 1946-এর 12 ফেব্রুয়ারি। ভিয়েত মিন ছিল সাধারণত হোচিমিন দ্বারা গঠিত ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের জন্য গঠিত একটা সংগঠন। পার্ল হারবার আক্রমণ করা হয়েছিল 1941 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা। তারপর ট্রুম্যান নীতি, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান সোভিয়েত রাশিয়ার যে বিস্তার নীতি তাকে রোধ করার জন্য 1947 খ্রিস্টাব্দে ঘোষিত তার ঘোষণা। ইয়াসের আরাফাত ছিলেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের বা পিএলওর নেতা। প্রথম নির্জোট সম্মেলন হয়েছিল বান্দর শহরে। ভারত চীন যুদ্ধ সংগঠিত হয়েছিল 1962 সালে। এছাড়া ভারত স্বাধীন ভারতের উদারীকরণ, বেসরকারীকরণ, বিশ্বায়ন প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন পিভি নরসিংহ রাও। আর স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন আহমেদ বেন ইল্লা। অর্থাৎ 2024 সালে যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা এসিকিউ এর যে প্রশ্নগুলো লিখেছো তার সঙ্গে আমি যে উত্তরগুলো বললাম সেগুলো ঠিক আছে কিনা তা তোমরা নিজে দেখো, তাহলে বুঝতে পারবে যে তোমরা কে কত নম্বর পেয়েছো। পাবে শর্ট এবং এমসিকিউ মিলে, অর্থাৎ 40 নম্বরের মধ্যে।